স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আমাদের জীবনে 12টা বাজুক আর না বাজুক, আপনার জীবনে 12টা বাজবে যদি আপনি আজকের এই ক্লাসে যা শেখাবো সেগুলো যদি না জানেন। স্পোকেন ইংলিশে প্রতিনিয়ত কিন্তু আমরা বলি যে আজকে কী বার, আগামী কাল কী বার, পরশুদিন কী বার ছিল, 2 দিন পর কী বার হবে। এগুলো সুন্দর করে ইংরেজিতে শেখার জন্য আজকে একটা পারফেক্ট ক্লাস আপনার জন্য আয়োজন করেছি। লেটস গেট স্টার্টেড। সো আমরা প্রথমে শুরু করব যে আজকের দিন সম্পর্কে, রাইট? সো আমরা প্রথমে কি বলি, আজকে কি বার। আজকে কি বার এটার ইংরেজি হচ্ছে হোয়াট ডে ইজ ইট টুডে। হোয়াট ডে ইজ ইট টুডে। আমার সাথে একবার বলার চেষ্টা করুন, হোয়াট ডে ইজ ইট টুডে। হোয়াট ডে ইজ ইট টুডে। আজকে কি বার, আজকে কি বার। আনসার কি? টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ স্যাটারডে, টুডে ইজ সানডে। অর্থাৎ আপনার প্রশ্ন করার উত্তরে কি বার সেটা বলে দিবেন। যেমন আজকে ফ্রাইডে, তাহলে আমি স্যাটারডে বলবো না, আমি বলবো টুডে ইজ ফ্রাইডে। আবার আগামীকাল হবে কি, ইয়া স্যাটারডে। এইভাবে কিন্তু আপনি প্রথম কাজটা কমপ্লিট করতে পারলেন। তাহলে আজকে কি বার এর ইংরেজি কি? হোয়াট ডে ইজ ইট টুডে। আজকে শনিবার, টুডে ইজ স্যাটারডে। আজকে শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। নেক্সট ওয়ান আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখন আগামীকাল, যে আগামীকাল কি বার। দেখুন আগামীকাল কি বার, এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করছে, যার ফলে আমাদের সাহায্য নিতে হবে উইলের। সো হবে কি, হোয়াট ডে উইল ইট বি টুমরো। হোয়াট ডে উইল ইট বি টুমরো। হোয়াট ডে উইল ইট বি টুমরো। আগামীকাল কি বার, অর্থাৎ কালকে কি বার। টুমরো যেহেতু কালকে বা আগামীকাল, তো আনসার আসবে টুমরো উইল বি সানডে। টুমরো উইল বি সানডে। আগামীকাল রবিবার। অর্থাৎ হতে পারে এমন কিছু, যেমন শুক্রবার জিজ্ঞাসা করছে যে আগামীকাল কী বার, তখন তো সানডে হবে না, তখন হবে টুমরো উইল বি স্যাটারডে, টুমরো উইল বি মানডে, টুমরো উইল বি থার্সডে অর ফ্রাইডে। এভাবে কিন্তু আপনি ফিউচার অর্থাৎ আগামীকাল কী বার হবে সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। আরেকবার রিভাইজ করি, আগামীকাল কী বার? What day will it be tomorrow? Tomorrow will be Sunday. Tomorrow will be Sunday. এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। নেক্সট, পরশুদিন সম্পর্কে। তার আগে আপনাকে জানতে হবে যে পরশুদিন অর্থাৎ পরশুদিন ইংরেজি কি। ওকে, পরশুদিন ইংরেজি হচ্ছে দ্য ডে আফটার টুমরো। দ্যাট মিনস আগামী পরশু। আগামী পরশু, ঠিক আছে। সো আগামী পরশুর ইংরেজি হচ্ছে দ্য ডে আফটার টুমরো, অর্থাৎ আগামী পরশু, আগামীকালের পরের দিন। সো হোয়াট ডে উইল ইট বি দ্য ডে আফটার টুমরো। একটু কঠিন, বারবার বললে সহজ হয়ে যাবে। হোয়াট ডে উইল ইট বি দ্য ডে আফটার টুমরো। হোয়াট ডে উইল ইট বি দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো। What day will it be the day after tomorrow? আগামী পরশুদিন কি বার? So the day after tomorrow will be Monday. The day after tomorrow will be Monday. আগামী পরশুদিন হচ্ছে Monday। মানে কি? আগামী পরশুদিন সোমবার। কি বার? সোমবার। আরেকবার রিভাইজ করি, What day will it be the day after tomorrow? The day after tomorrow will be Monday. কি হবে? Monday। একটু ভিডিওটা পজ করুন, আরেকবার দেখুন, আরেকবার নিজেকে চিন্তা করুন, ভাবুন এবং লিখে ফেলুন, তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে। নেক্সট ওয়ান দেখে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা এখন শিখব আস্কিং অ্যাবাউট ইয়েস্টারডে। আস্কিং অ্যাবাউট ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? ইয়েস, গতকাল। চলেন, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। গতকাল কি বার ছিল? ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। গতকাল শুক্রবার ছিল। গতকাল কি ছিল? শুক্রবার ছিল। সো আমরা কিন্তু বাংলাতে এভাবে আনসারটা দিতে পারি। আবার ইংরেজিতে কি হবে? ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। ধরুন গতকাল ছিল বৃহস্পতিবার, তখন কি হবে? ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। থার্সডে। বারবার প্র্যাকটিস করতে হবে, রাইট? সো গতকাল কি বার ছিল সেটিও কিন্তু আমরা এখন জেনে ফেললাম। 4টা মেথড কিন্তু আমাদের অলরেডি finished and congratulations. আমরা এখন চলে যাব পরবর্তী মেথডে। এটা হচ্ছে 5 নাম্বার। দেখেন 5 নাম্বার আমাদের কি প্রয়োজন? 2 days later। 2 দিন পর কি বার হবে? বলবো না? আচ্ছা 2 দিন পর কি বার রে?
বলি কিন্তু তখন হবে কি হোয়াট ডে উইল ইট বি ইন টুডেজ, ইন টুডেজ। দেখেন হোয়াট ডে উইল ইট বি ইন টুডেজ, অর্থাৎ আফটার 2 daysও বলা যায় কিন্তু, হ্যাঁ। ইন টুডেজ ইট উইল বি মানডে, 2 দিন পর কি বার হবে? 2 দিন পর হবে সোমবার। আরেকবার চেষ্টা করুন। ইন টুডেজ ইট উইল বি মানডে, ইট উইল বি মানডে, স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে। আরেকটা জিনিস, এটা কিন্তু ওয়েডনেসডে না, ওয়েডনেসডে না, এটা ডি উচ্চারণ হবে না, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। Thank you. So what day will it be in 2 days? In 2 days. তাহলে কি 2 দিন পর কি বার হবে? In 2 days it will be Monday. 2 দিন পর হবে কি? সোমবার। 2 দিন পর কি হবে? সোমবার। And last, এই লাস্ট জিনিসটা একটু জেনে নিই আমরা খুব সহজ করে। আমাকে বারবার আপনারা বলেছেন যে আসলে আমাদের বেসিক জীবনে কি ধরনের ইংলিশ প্রয়োজন। আপনি যদি এগুলো না জানেন তাহলে কিন্তু নিশ্চয়ই 12টা বেজে যাবে। দেখেন কি আছে, 3 দিন আগে কি বার ছিল? 3 দিন আগে কি বার ছিল? What day was it 3 days ago? 3 days ago. Ago মানে আগে, ago মানে কি? আগে। So 3 days ago it was Thursday. 3 দিন আগে বৃহস্পতিবার ছিল। 3 দিন আগে বৃহস্পতিবার ছিল। So what day was it 3 days ago? 3 দিন আগে কি বার ছিল? 3 days ago it was Thursday. It was থার্সডে। আপনি যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন এবং নোট করে রাখেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং প্রত্যেক দিনের জীবনে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।